গল্প শুরু হয় 700 বছর আগের কাহিনী দিয়ে। তখন মানুষ এবং ফক্স স্পিরিটদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তুষান নামের রাজ্যে ফক্স স্পিরিটরা শান্তিতে বসবাস করত। তুষান রাজ্য দখল করার জন্য সিজি নামে একটা স্পিরিট ফক্সদের উপর আক্রমণ করে। সিজিকে মেরে ফেলেছিল হংহং। ওরা ছিল 3 বোন। 3 জন মিলে তুষান রাজ্য সুন্দরভাবে সামলাচ্ছিল। আর এই রাজ্যে মানুষদের প্রবেশ নিষেধ ছিল। হংহং ব্রিফ ট্রির মাধ্যমে জুটি নির্বাচন করে দিত, যার কারণে হংহংকে ম্যাচ মেকার বলা হতো। চলো এবার মূল গল্পে যাই। ইউজু নামে একটা বাচ্চাকে টাইগার আর ক্লেন নামে 2টা স্পিরিট তাড়া করছিল তার স্পিরিচুয়াল ব্লাড নেওয়ার জন্য, কারণ ইউজুর ফ্যামিলির বিশেষ এক ধরনের স্পিরিচুয়াল ব্লাড ছিল যা টাইগার আর ক্লেনের প্রয়োজন ছিল। ইউজু জানতো সে যদি তুষান রাজ্যে ঢোকে তাহলে সে বেঁচে যাবে, আর দৌড়ে তুষান রাজ্যের শেষ সীমানায় চলে আসে আর বলে এবার আমাকে ধরো। ক্লেন আর টাইগার ওরা তো সাহসী পাচ্ছিল না। তারপরেও ক্লেন ধরতে আসলে তখন হংহং চলে আসে। তুষান রাজ্যের ভিতরে ঢোকার কারণে 500 ট্রেস করে জরিমানা করা হলো। তখন ক্লেন বলে আমাদের কাছে এত টাকা নেই। তখন চলে আসে আয়া। ও দুজনের বুকের উপর দাঁড়ালে ওরা ইউচুকে দেখিয়ে বলে ও তো মানুষ, তাহলে ওর কি জরিমানা হবে? তখন আয়া বলে আগে নিজের কথা ভাবো। তখন ওদের কাছে যা ছিল তা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। হংহং রংরংকে বলে ইউচুকে তুষান রাজ্যের ভিতরে নিয়ে যেতে। আয়া বলে মানুষ তো আমাদের শত্রু, তাহলে ওকে কেন ভিতরে আনা হলো? রংরংকে বলে একটা বাচ্চাকে বড় করতে কত টাকা লাগে? রংরং হিসাব করে বলে ইউজুকে বড় করতে লাগবে 786 সিলভার টেস। তখন হংহং বলে তোমার যদি ওকে ভালো না লাগে তাহলে ওকে অন্য কোথাও রেখে এসো। রংরং বলে মানুষের তো কোনো পাওয়ার নেই, ওকে রেখে আসলে জীবজন্তু আক্রমণ করতে পারে। তখন আয়া বলে ও আচ্ছা, তাহলে ও এখানেই থাক। পরের দিন হংহং পাহাড়ে দাঁড়িয়ে পুরনো কথা ভাবছিল। ইউচুর বাবা মা হংহং এর সামনে মারা যায়। ইউচুর মা ছিল ডিভাইন ফ্রেন্ডের সেকেন্ড ডটার। তাদের সাথে স্পিরিচুয়াল ব্লাড নিয়ে হংহং এর একটা ডিল হয়েছিল, তাই ও ইউচুকে তুষান রাজ্যে নিয়ে এসেছে। তখন রংরং চলে আসে। রংরং বলে তুমি হয়তো ইউচুর বাবা মার কথা ভাবছো। ডংফিং ব্লাড আমাদের জন্য অনেক উপকারী। একমাত্র ইউচুই বেঁচে আসছে আর ওর শরীরেই ডংফিং ব্লাড আছে, তাই আমাদের ওকে সুরক্ষিত রাখতে হবে। হংহং বলে তুমি তো সব বুঝতে পেরেছ। এরপর দেখানো হয় হিউম্যান ক্লেন। টাইগার আর ক্লেনকে পাঠিয়েছিল রেংফেং নামে একজন লোক, যার ইউচুর স্পিরিচুয়াল ব্লাডের প্রয়োজন ছিল। বাট টাইগার আর ক্লেন ইউচুকে ধরতে না পারে ও খুব রেগে যায়। আবার ওদেরকে পাঠায় ইউচুকে খোঁজার জন্য। এদিকে রংরং ইউচুকে ছোট্ট একটা পেভিয়নে থাকতে দেয়। ইউচু বলে এটা অনেক ছোট, আমি কি বড় পেভিয়নে থাকতে পারি না? রংরং বলে পারো, বাট তোমার কাছে কি টাকা আছে? ইউচু বলে না। রংরং বলে তাহলে এখানেই থাকো, আর একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে বড় হয়ে টাকাগুলো শোধ করবে। ইউচু বলে এত টাকা? এটা শোধ করতে তো আমার পুরো জীবন লেগে যাবে। ইউচু প্র্যাকটিস করছিল, তখন হংহং চলে আসে। বলে তুমি প্র্যাকটিস করছো এটা যদি কেউ জানে তবে তোমাকে এখান থেকে বের করে দেবে। ইউচু বলে আমি তো শুধু আমার নিজেকে শক্তিশালী করতে চাই, এতে দোষের কি? তখন হংহং ইউচুকে ডিভাইন ক্রিপ্ট্রির নিচে নিয়ে আসে। সেখানে ইউচুর কোনো শক্তিই কাজ করছিল না। তখন হংহং বলে এখানে দুর্বল কোনো শক্তির পাওয়ার কাজ করে না। যেদিন তোমার পাওয়ার কাজ করবে সেদিন তুমি বুঝবে তোমার কাল্টিভেট পুরো হয়ে গেছে। হংহং ইউচুর শরীরে হেভেন আর আর্থের সুতো দিয়ে দেয়, যেন ইউচু যেখানেই থাকুক হংহং বুঝতে পারে। ইউচু প্রতিদিন কাল্টিভেট করত। একসময় সে বড় হয়ে যায় আর ডিভাইন ক্রিপ্ট্রির নিচে তার পাওয়ার কাজ করতে শুরু করে। একদিন ইউচু হংহংকে দেখে বলে ফেরি লেডি, আপনি এখনও আগের মতোই সুন্দর আছেন। 16 বছর আমি এখানে আছি, আপনার সৌন্দর্যের কোনো পরিবর্তনই হয়নি। আপনাকে দেখে আমার হিংসে হচ্ছে। তখন হংহং ইউচুকে বলে তুমিও যদি প্রতিদিন 3টে করে মানুষ খাও তবে তুমিও অনেক সুন্দর থাকবে। ইউচু বলে বিশ্বাস করি না, 16 বছরে আমি কোনো ফক্সকে দেখিনি মানুষকে আঘাত করতে। হংহং বলে তাহলে কি চাও, আমি তোমাকে খাই? ইউচু বলে তাহলে কি আপনি আমাকে খাওয়ার জন্য ছোট থেকে বড় করেছেন? পরের দিন ইউচু হংহংকে বলে ফেরি লেডি, তুমি যদি বিজি না হও তাহলে আমার শরীর থেকে সুতোগুলো কি বের করে দিবে? এটা আমার জন্য খুব অস্বস্তি হয়। হংহং বলে তুমি যদি তুষান থেকে পালাতে না চাও তবে ওই সুতা কোনো ক্ষতিই করবে না। ইউচু বলে আমি শুধু মাউন্টেনের নিচে যেতে চাই। হংহং বলে আমি তোমাকে বড় করেছি, তোমার জীবন তুষানের, তোমার না। আর ট্রাই করে দেখতে পারো, তারপর আমি যদি তোমাকে রোস্ট করি সেটা এই চিকেনের থেকেও সুস্বাদু হবে। আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। এদিকে হংহংয়ের অ্যাসিস্ট্যান্ট সে মার্কেট থেকে সমস্ত টাকা কালেক্ট করে ক্লান্ত হয়ে শুয়েছিল। সেখানে একটা মেয়ে চলে আসে। ও বলে আমি পথ হারিয়েছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? সে তো সুন্দর মেয়ে দেখে গলে যায়। মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। মেয়েটি কথায় কথায় বলে তুষানে কি কোনো মানুষ আছে? ওল্ড স্পিড বলে হ্যাঁ, একটা ছেলে ইউচু। এটা শুনে মেয়েটি একটু খুশি হয় আর সাথে সাথে ওল্ড স্পিডকে মেরে ফেলে। রংরং হংহংকে এসে বলে গ্রিপটিতে ডার্ক ফোর্স অনেক বেড়ে গেছে। ওরা গ্রিপটির নিচে চলে আসে। হংহং বলে কে সে যে তুষানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? হংহং ডার্ক ফোর্সকে সারপ্রাইজ করার ট্রাই করে।
এতে হংহং কিছুটা আহত হয়ে যায়। এদিকে ইউচু আয়াকে বলে, হংহং কোথায়? আয়া বলে, কাল রাতে ওল্ড স্পিরিটকে কেউ মেরেছে আর ওরা তার ইনভেস্টিগেশন করতে গেছে। হংহং আর রংরং ওল্ড স্পিরিটের শরীর থেকে একটা চুল দেখতে পায়, যেটা ছিল ওই মেয়েটার। হংহং কিছু একটা করতেই সেই চুল গ্রিপ্টেড ডার্ক ফোর্সের মতো হয়ে মিলিয়ে যায়। হংহং বলে, তবে কি কেউ তুষান রাজ্যে ঢুকে পড়েছে যা আমরা বুঝতে পারছি না, আর সে এতটা শক্তিশালী যে আমাদের ধোকা দিচ্ছে। অন্যদিকে দেখা যায় ওই মেয়েটাকে রেংফেং পাঠিয়েছিল ইউচুকে ধরার জন্য। ফুজিং বলে, ইউচু এখনও তুষান রাজ্যে আছে। এটা শুনে হেংফেং বলে, অবশেষে আমি ডংফিং ব্লাডের খোঁজ পেয়ে গেছি। ওই ব্লাড ছাড়া আমি আমার স্পিরিচুয়াল ব্লাড পিউরিফাই করতে পারবো না, তাই তোমাকে স্পিরিচুয়াল ব্লাড আনতে হবে। এরপর সে ফুজিংয়ের শরীর থেকে পাওয়ার নেয়। দেখানো হয় সবকিছুর শুরুটা। ইউচুর বাবা মা ছিল ডংফিং ফ্যামিলির। তাদের স্পিরিচুয়াল একটা ব্লাড টাইপ ছিল যা যে কোনো টক্সিককে রিমুভ করতে পারত। একদিন রেংফেং আক্রমণ করে তাদেরকে স্পিরিচুয়াল ব্লাড নেওয়ার জন্য। তখন হংহং এসে বাধা দেয়। ইউচুর বাবা মা বেশি আহত হওয়ায় মারা যায়। মারা যাওয়ার সময় ইউচুকে বলে তুষানে যেতে, সেখানে সে সেফ থাকবে। আর হংহংয়ের সাথে তাদের ডিল হয়েছিল হংহং তাদেরকে সেফ রাখবে আর প্রয়োজনে তাদেরকে স্পিরিচুয়াল ব্লাড দেবে। সিন বর্তমানে। ফুজিং টাইগার আর ক্লেনকে ধরে বলে, 16 বছর হয়েছে তোমরা ইউচুকে খুঁজে বের করতে পারোনি। রেংফেংয়ের ধৈর্য শেষ, এখন তাড়াতাড়ি ইউচুকে খুঁজে বের করো। এরপর ফুজিং একটা পয়জন খাইয়ে দেয় টাইগার আর ক্লেনকে, যার অ্যান্টিডোট 7 দিন পরপর নিতে হবে। প্রথম অ্যান্টিডোট দিয়ে চলে যায় আর বলে 7 দিনের মধ্যে ইউচুকে নিয়ে আসতে। এবার টাইগার আর ক্লেন বলে এতদিন তারা রেংফেংয়ের প্রতি লয়াল ছিল আর রেংফেং তার প্রতিদান এই করলো। এবার ওরা ইউচুকে ধরবে ঠিকই, বাট রেংফেংকে দিবে না, ব্ল্যাকমেল করবে। এরপর হংহং চিন্তা করছে ডংফিং ব্লাড টাইপ আর ডার্ক ফোর্স একে অপরের সাথে সম্পর্কিত, বাট কিভাবে সম্ভব? ইউচু ছাড়া আর কার শরীরে ডংফিং ব্লাডটা আছে? তখন ইউচু এসে বলে রং তার থেকে অনেক টাকা পাবে, তার জন্য তাকে রোজগার করতে হবে অনেক, আর ওল্ড স্পিড মারা যাওয়ায় সে তার হয়ে কাজ করতে চায়। হংহং বলে, শুধুই কি টাকা? ইউচু বলে, হ্যাঁ শুধুই টাকা। হংহং মনে মনে ভাবে, ঠিক আছে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও আমি তোমাকে সুযোগ করে দিব। অন্যদিকে জিউশেং নামে একটা ফক্সকে দেখি, যে ম্যারেজ ঘাস খুঁজতে তুষান রাজ্যের বাইরে চলে আসে। এই ঘাসটি ফেলে তার দ্রুত বিয়ে হবে। ওকে দেখে টাইগার আর ক্লেন ভাবে এই ফক্সকে আটকে আমরা ইউচুকে চাইবো। ওরা জিউশেংকে ধরবে, তখন ইউচু এসে বাঁচায়। মেয়েটা বলে, ইউচু তুমি তো বিপদে পড়বে। এটা শুনে ওরা বুঝতে পারে এই হলো সেই ছোট্ট ইউচু। ইউচুর সাথে ওদের যুদ্ধ হয়। ইউচু হেরে যাবে, তখন আয়া এসে ইউচুকে বাঁচায়। হংহং দূর থেকে দেখছিল। রং বলে, তুমি কি জানতে টাইগার আর ক্লেন ইউচুর খোঁজে আসবে? হংহং বলে, না। রং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ইউচুকে লাইক করো। হংহং বলে, এসব বাজে কথা বাদ দিয়ে কাজ করো। রাতে জিউশেং আর লিউশেং আসে ইউচুকে থ্যাঙ্কস বলতে। এত বছর কোনো ফক্স ইউচুকে পছন্দ করতো না, কারণ ফক্সরা জানতো মানুষরা খুব খারাপ হয়। জিউশেং বলে, আমি তোমার জন্য খাবার এনেছি, আর আমরা জানতাম মানুষরা খুব নির্দয় হয়, কিন্তু তুমি আমাদের মতো দয়ালু। তুমি আমার জীবন বাঁচিয়েছ, কোনো না কোনো দিন তোমার পাশে থাকবো। আর লিউশেং বলে, তুমি আজ থেকে আমার ভাই, তুমি জিউশেংকে বাঁচিয়েছো। সেখানে হংহং আসলে ওরা চলে যায়। হংহং বলে, তুমি মার্কেটের টাকা কালেক্ট করতে চেয়েছিলে, যেতে পারো, তবে সাবধান, পালানোর চেষ্টা করলে আমি তোমাকে ধরে ফেলবো। ইউচু বলে, তুষার আমার দ্বিতীয় বাড়ি, কেন পালাবো? হংহং একটা ঔষধের পট দিয়ে বলে, রং তোমার জন্য পাঠিয়েছে। আসলে এটা হংহং নিজে এনেছে। আমরা বুঝতে পারি হংহং ও ইউচুকে মনে মনে পছন্দ করে। পরের দিন ইউচু মার্কেটে আসে টাকা তুলতে। একটা দোকানে আসে, তার নাম কাউস্প্রিট। তাকে অনেক টাকা চার্জ করে। সে বলে, এত টাকা আমি কিভাবে দিব, আমি তো ইনকামই করি না। ইউচু বলে, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি অনেক টাকা রোজগার করার। সেটা হলো হিউম্যানদের মার্কেট। এটা অনেক রিস্ক, বাট রোজগার অনেক বেশি। এটা হংহং আর রং জেনে যায়। রং বলে, ইউচু ফক্সদেরকে কেন মানুষদের বাজারে পাঠাতে চায়? হংহং বলে, ও রেংফেংকে খুঁজতে চায়। ও নিজে যাবে আর রেংফেংকে খুঁজে যুদ্ধ লাগাবে, বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেবে। হংহংও এটা চায়। এদিকে আয়া একটা ফক্স স্প্রিটকে আহত অবস্থায় দেখতে পায়। সে নিজের ঘরে এনে বলে, তোমার এই অবস্থা কি করে হলো? ও বলে, আমি মানুষদের বাজারে বিজনেস করতাম, ওরা জানতে পেরে আমাকে এই অবস্থা করেছে। আয়া বলে, তুমি তুষান রাজ্যে থাকতে পারো। আয়ার এমন বিহেভ দেখে ফক্স স্প্রিট মুগ্ধ হয়ে যায়। আয়ার নাম জানতে চাইলে ও বলে, আমার কোনো নাম নেই। আয়া তখন ওর একটা নাম দেয়, জুজুয়া। জুজুয়ার নিজের নাম আর আয়া দুজনকেই বেশ পছন্দ হয়। এদিকে ইউচু তার বাবা মার কথা ভাবছিল আর ইমোশনাল হয়ে যায়। বলে, খুব দ্রুত আমাকে মানুষদের মধ্যে ফিরতে হবে, বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এরপর ইউচু হংহংকে বলে, ফেরি লেডি তুমি অনেক কাজ করো, ছোট ছোট কাজ তো অন্যকে দিয়েও করাতে পারো। হংহং বলে, আমার জন্য তোমার দরদ উঠলে উঠছে কেন?
কি চাও? ইউচু বলে, মানুষদের বাজারে ফক্সরা গেলে ধরা পড়বে, জীবন যাবে, বাট আমি গেলে কিছু হবে না। হং হং মনে মনে এটাই চাচ্ছিল। ও রাজি হয়। হং হং ইউচুর সাথে হিউম্যান ক্লেনে যাওয়ার ব্যাপারে কথা বলে। হং হং আয়াকে তুষান দেখার দায়িত্ব দিয়ে দেয়, কারণ সে কিছুদিন তুষানের বাহিরে থাকবে। অন্যদিকে রিংফেং এর লোক টাইগার আর ক্লেনকে ধরে নিয়ে যায়। তখন বুজু ওদের বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। বাজারের মধ্য দিয়ে যেতেই বাটারফ্লাই মেসেজের মাধ্যমে জানতে পারে বুজু টাইগার আর ক্লেনকে ধরেছে, আর হং হং ওদেরকে মেরে প্রতিশোধ নিতে বলে। বুজুকে হং হংই পাঠিয়েছিল। ইউচু বুঝতে পারে হং হং তার আশেপাশে আছে। ইউচু হং হং এর সাথে দেখা করতে আসে, তখন রিংফেং এর লোক তাদের আক্রমণ করে। ওরা দুজন মিলে ফাইট করে, আর তখন রিংফেং নিজে চলে আসে। হং হং ইউচুকে সরিয়ে নিজেই ফাইট করে। রিংফেং হং হংকে ফর্মে বেঁধে ফেলে। ইউচু এবার রিংফেং এর সাথে ফাইট করে, আর ইউচু আহত হয়ে যায়। এর মধ্যে হং হং নিজেকে মুক্ত করে রিংফেংকে হারিয়ে দেয়। হং হং বলে, তুমি এখানে কেন? আমি তো টাইগার আর ক্লেনকে মেরে প্রতিশোধ নিতে বলেছিলাম। ইউচু বলে, ফেরি লেডি, আমার কাছে প্রতিশোধ থেকে আপনি আগে। বুজু হং হংকে বলে, রিংফেং এর পেছনে শক্তিশালী অন্য কেউ আছে, যার কারণে ডার্ক ফোর্স এত বেড়ে যাচ্ছে। এদিকে ইউচু টাইগার আর ক্লেনকে মেরে ফেলে, আর ডার্ক ফোর্স এসে ইউচুকে অ্যাটাক করে। বাট হং হং এর দেওয়া ম্যাজিক্যাল সেই সুতা ইউচুকে প্রোটেক্ট করে। ইউচু ফুজিংকে বলে, রিংফেংকে গিয়ে বলো খুব তাড়াতাড়ি প্রতিশোধ নিতে আসছি আমি। ইউচু আর হং হং ইউচুর বাবা মার কবরে গিয়ে প্রতিশোধের কথা বলে। হং হং বলে, রিংফেং তুষানেরও শত্রু, তাই আমি তোমাকে প্রতিশোধ নিতে হেল্প করব। অন্যদিকে রং রং গ্রিপ ট্রিকে নিজের পাওয়ার ট্রান্সফার করছে। আয়া আসলে আয়াকে রেস্ট নিতে বলে, কারণ ও না ঘুমিয়ে পুরো তুষান পাহারা দিচ্ছে। আয়া আর রং রং তাদের কাজ করে। হিউম্যান মার্কেটে হং হং আর ইউচু ঘুরছে। হং হং তুষানে ফেরত আসলে রং রং বলে, প্রতি 100 বছর পর পর ম্যাচ মেকিং অনুষ্ঠান হয়, সেটা কি এবারও হবে? কারণ ডার্ক ফোর্স অনেক বেড়ে গিয়েছে। হং হং তবুও রাজি হয়। এদিকে ইউচু কাল্টিভেটের নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করছে, বাট উল্টো কোনো আঘাত পাচ্ছে। হং হং পরীক্ষা করে দেখে ইউচুর স্পিরিচুয়াল পাওয়ার কমে গেছে। পরের দিন ইউচু তার পছন্দের একটা জিনিস আয়াকে দেখায়। আয়া সেটা নিতে চাইলে ইউচু বলে, তুমি যদি আমাকে কাল্টিভেটের নেক্সট লেভেলে যেতে হেল্প করো তাহলে দেব। আয়া রাজি হয়। ইউচু বসেছিল, তখন জুজুয়া এসে ওকে আক্রমণ করে। ইউচু জুজুয়াকে হারিয়ে দেয়। পরে জুজুয়া হং হং এর কাছে এসে ইউচুর নামে বিচার দেয়। হং হং জুজুয়াকে ইউচুর ওপর নজর রাখতে বলে। ইউচুর রেগে চলে আসছিল, তখন জিউ সিং এর সাথে ধাক্কা লাগে, আর ওর হাত থেকে একটা বই পড়ে যায়। বইটা ইউচু নিয়ে চলে আসে। বই পড়ে জানতে পারে কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয়, যার সবগুলো ওর আর হং হং এর মধ্যে খুঁজে পায়। ইউচু লিউ সিংকে জিজ্ঞেস করে, আচ্ছা, কোনো মানুষ আর ফক্স কি একে অপরকে ভালোবাসতে পারে? গ্রিপ ট্রি কি তাদের ম্যাচ মেকিং করে দিবে? লিউ সিং বলে, হলেও হতে পারে, তবে আগে এমনটা কখনো হয়নি। পরে ইউচু হং হংকে বলে, ফেরি লেডি, আমরা কি একসাথে ম্যাচ মেকিং অনুষ্ঠান এনজয় করতে পারি? হং হং বলে, না, কারণ আমি গ্রিপ ট্রির ভিতরে থাকবো, তুমি বাহিরে থেকে এনজয় করবে। ইউচুর মন খারাপ করে চলে যায়। জুজুয়া ইউচুর ওপর নজর রাখছে। এটা ইউচু বুঝতে পেরে জুজুয়াকে অনেক মারে। জুজুয়া বলে, হং হং আমাকে তোমার উপর নজর রাখতে বলেছে। এটা শুনে ইউচু মন খারাপ করে চলে যায়। জুজুয়া হং হংকে এসে সবটা বলে, আর হং হং ইউচুর রাগ ভাঙাতে যায়। বলে, জুজুয়া মানুষের থেকে অত্যাচারিত হয়েছে, তাই আমি চেয়েছি ও তোমার উপর নজর রেখে বুঝুক সব মানুষ খারাপ হয় না। এটা শুনে ইউচু খুশি হয়ে যায়, আর তারা বেশ কিছুটা সময় কাটায়। রং রং হং হংকে বলে, আজকাল ইউচুকে অন্যরকম লাগছে, তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? ফক্সরা ভালোবাসলে পাওয়ার বুস্ট হয়, বাট তা মানুষের ক্ষেত্রে না। এদিকে রিংফেং প্ল্যান করে ম্যাচ মেকিংয়ে কিভাবে সবাইকে মেরে ইউচুকে নিয়ে আসবে। সিন কাট হলে একজন সাসপেসিয়াস লোককে দেখি, যে মাকড়সার জাল দিয়ে স্পিল বানাচ্ছে। ম্যাচ মেকিং এর দিনে সব ফক্সরা গ্রিপ ট্রির কাছে প্রে করছে। ইউচুও প্রে করছে, বলে, গ্রিপ ট্রি, আমি ফেরি লেডিকে ভালোবাসি। জানি না মানুষ আর ফক্স একসাথে থাকতে পারে কিনা, তবে আমি তাকে অনেক ভালোবাসি। এদিকে রিংফেং তুষানের বাইরে চলে এসেছে। সিন কাট হলে গ্রিপ ট্রির ভিতরে হং হং গ্রিপ ট্রির হার্টকে নিজের পাওয়ার দিচ্ছিল। তখন সেই সাসপেসিয়াস লোক হং হংকে আক্রমণ করে, আর হং হং সেখানেই পড়ে যায়। এদিকে গ্রিপ ট্রির ফুল ঝরাও বন্ধ হয়ে যায়। একটা বাটারফ্লাই মেসেজে ইউচু জানতে পারে রিংফেং তুষানের বাইরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এ কথা ইউচু রং রং আর আয়াকে বলে। আয়া আর ইউচু গ্রিপটির ভিতরে দেখে হং হং তার স্বপ্নের জগতে আটকে আছে। আয়া বলে, যদি রেড মুন পেক্ট শেষ হওয়ার আগে হং হং জেগে না ওঠে, তাহলে আর কখনোই জেগে উঠবে না। ইউচু হং হং এর সাথে স্বপ্নে যেতে চায়। তখন আয়া বলে, মনে রেখো, রেড মুন পেক্ট শেষ হওয়ার আগেই তোমাদের দুজনকে রিয়েল লাইফে ফিরতে হবে, না হলে তোমরা মারাও যেতে পারো। ইউচু রাজি হয়। দেখে হং হং একটা ছেলের সাথে কথা বলছে। ইউচু ডাকছে, বাট হং হং শুনতে পায় না। তখন ইউচু তার পাওয়ার ইউজ করে। হং হং শুনতে পায় আর রিয়েল লাইফে ফিরে আসে। ওরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। বেচারা ইউচু
একটাও ফুলের পাপড়ি পায়নি। রং বলে, আপনারা যারা পাপড়ি পাননি তারা 100 বছর ওয়েট করুন। এরপর হং গ্রিপটির সাহায্যে তুষানের চারপাশে শক্তিশালী ব্যারিয়ার দিয়ে দেয়, যার ফলে রেংফেং অনেকটাই আহত হয়। আয়া আর ইউচু মিলে রেংফেংকে আক্রমণ করে। তখন রেংফেং মাটিতে এক সিগন্যাল পাঠায়, যার ফলে তুষানের ব্যারিয়ার ভেঙে যায় আর ডার্ক ফোর্স হংকে ইনজুর করে। ইউচু বাটারফ্লাই মেসেঞ্জারে জানতে পারে হং বিপদে, আর তখন ওরা হং এর কাছে চলে আসলে লাইকে দেখতে পায়। ও মেইনলি এই ড্রামার সেকেন্ড লিড। আয়া ইউচুকে হং এর কাছে পাঠায় আর নিজে লাইয়ের সাথে ফাইট করে। এদিকে গ্রিপটি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, তাই হং নিজের পাওয়ার গ্রিপটিকে দিচ্ছে। গ্রিপটির ভিতরে ডার্ক ফোর্স এসে হংকে আঘাত করে, ফলে হং নিজের থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, যার ফলে সে ইউচুকেও আঘাত করে। ইউচু কোনো রকমে হংকে হুঁশে আনে আর হং পরে ইউচুকে সরি বলে। ইউচু বলে, ফেরি ল্যাডি, তোমার স্বপ্নের ওই ছেলেটি কে ছিল? হং বলে, পুরনো ফ্রেন্ড, এটা ভেবে যে তার বন্ধু আছে। এরপর হং এসে ইউচুকে কাপড় খুলতে বলে। ইউচু লজ্জা পেয়ে বলে, এত তাড়াতাড়ি এসবের কি দরকার? হং একটা মেডিসিন দেখিয়ে বলে, তুমি কি ভেবেছ? ইউচু বলে, ঠিক আছে, লাগিয়ে দিন। এদিকে হং ভাবে সিজি মারা যাওয়ার সময় বলেছিল সে আবার ফিরে আসবে, তবে কি সে ফিরে এসেছে? আর তাই এসব হচ্ছে। হং আর লাই মিলে গ্রিপটির ভেতরে গিয়ে দেখে গ্রিপটির অবস্থা খুবই খারাপ। হং বলে, মারা যাওয়া কোনো স্পিরিটের সোল কি রিজেনারেট হয়ে ফিরে আসতে পারে? লাই বলে, যদি কেউ লাইফল্যান্ড থেকে সেই সোল ফেরত আনে তবে রিজেনারেট হওয়া সম্ভব। তুমি ডংফিং দিয়ে টেস্ট করে দেখতে পারো। বুজু যখন জানতে পারে ইউচু ডংফিং এর লাস্ট সোল, তখন ও ইউচুকে অজ্ঞান করে আর হংকে বলে ইউচুকে স্যাক্রিফাইস করতে। হং রাজি না হওয়ায় বুজু নিজে ইউচুকে স্যাক্রিফাইস করার কাজ শুরু করে। শেষ সময় হং এসে বাধা দেয় আর ইউচুকে নিয়ে যায়। হং লাইকে বলে, আর কি কোনো উপায় নেই গ্রিপটিকে বাঁচানোর? তখন লাই বলে, যদি তুষানের চিপ তার স্পেশাল বোন তার হার্টে স্থাপন করে তবে বাঁচানো সম্ভব, বাট এটা করলে তুমি অনেক দুর্বল হয়ে যাবে। হং বলে, তাতে কি, মারা তো যাব না, বাট ইউচুকে স্যাক্রিফাইস করা যাবে না, ও মারা যাবে। হং ইউচুকে বলে, তুমি বুজুইকে ভুল বুঝো না, তুষানকে বাঁচাতে ও এটা করেছে। হং লাইকে বলে, আমি যে নিজের স্পেশাল বান গ্রিপটিতে স্যাক্রিফাইস করব এটা তুমি আয়াকে বলো না, কারণ ও এখনো ছোট। রং ম্যাচিউর হলেও আয়া এখনো ম্যাচিওর না। আয়া উড়ে যেতেই তার হাত থেকে আইডল সানশাওয়ারের পেন্টিং পড়ে যায়, যেখানে সে সানশাওয়ারকে নিয়ে অনেক প্রশংসা লিখেছিল। এটা দেখে লাই আয়াকে কিস করে। আয়া তো এতে খুব রেগে যায়। ইউচু বুজুইকে কান্না করতে দেখে কান্নার কারণ জানতে চায়। বুজুই বলে, কাল হং নিজের বান গ্রিপটিতে স্থাপন করবে, তাই সে কষ্ট পাচ্ছে। ইউচু হংকে বারণ করে, বাট হং শোনে না। পরের দিন হং গ্রিপটির ভিতরে যাবে বান দেওয়ার জন্য, তখন ইউচু সাথে যেতে চায়। হং বান স্থাপন করতে চায়, বাট ডার্ক ফোর্সের তা বের করে দেয়। হং ইউচুকে হেল্প করতে বলে। ইউচু নিজের পাওয়ার দিয়ে বান গ্রিপটিতে স্থাপন করে আর সাথে সাথে হং অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ইভিল বলে, সমস্যা নেই, আমি গ্রিপটির থেকে যতটা পাওয়ার অ্যাবজর্ব করেছি তাতে আমার বডি তৈরি হয়ে যাবে। হং এর অবস্থা দেখে আয়া বলে, আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, তোমরা আমার কাছে সব লুকিয়েছ। তখন হং আয়াকে গ্রিপটির কাছে নিয়ে এসে বলে, দেখো গ্রিপটি এখন ডার্ক ফোর্স মুক্ত, আর আমি সবাইকে বারণ করেছি যেন তোমাকে কিছু না বলে। ইউচু হংকে সাবধানে থাকতে বলে। হং বলে, তুমি কি টিচার হয়েছ? ইউচু বলে, হ্যাঁ, আগে তুমি সবাইকে শিখিয়েছ আর এখন আমি তোমাকে শিখাবো। রং হংকে বলে, তুষানের এত পাওয়ারফুল ফক্স থাকতে তুমি ইউচুকে কেন ট্রির ভিতরে নিলে? হং বলে, আমি ওর বাবা মাকে কথা দিয়েছি ওকে প্রোটেক্ট করব। রং বলে, না, আমার মনে হয় তুমি ওর প্রেমে পড়েছ। বাহিরে ইউচু বসেছিল, তখন হং এসে ইউচুকে ঘুমাতে যেতে বলে। ইউচু বলে, আমার ঘুম পাচ্ছে না। তখন হং বলে, আমি জানি তুমি আমাকে নিয়ে টেনশন করছো, আমি এখন আগের থেকে ভালো আছি, তুমি ঘুমাতে যেতে পারো। এটা শুনে ইউচু চলে যায়। এদিকে দেখা যায় সিজির রেংফেং এর কাছে সিজির কিছু ডার্ক পাওয়ার দিয়ে বলে, তুমি স্পিরিট মাস্টার কিংডমে যাবে, সেখানে নির্যাতিত স্পিরিটদের নিজেদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। এখন বলো, সিজি তো মারা গেছে, কিভাবে ফিরে আসলো? গ্রিপটির ভিতরে যে ডার্ক ফোর্সের ইভিল ছিল সেটাই হলো সিজি। গ্রিপটির থেকে শক্তি নিয়ে তার শরীর গঠন করে ফেলেছে। স্পিরিট মাস্টার কিংডমে শিকুয়ানকে দেখতে পাই, সেখানে প্রিন্সেস বুতা এসে বলে, আমাদের এখানে প্রতি বছর অনেক শাপলা ফোটে, বাট 6 পাপড়ির শাপলা 100 বছরে একবারই ফোটে, আর সেটা আমরা তুষানে পাঠাই। তাই শিকুয়ান বুতাইকে নিয়ে তুষানের দিকে রওনা হয়, আর সিজি একটা স্পিরিটকে ক্ষমতার লোভ দেখিয়ে বুতাইকে মারতে পাঠায়। এদিকে ইউচুর পাওয়ার নেক্সট লেভেলে পৌঁছে গেছে। হং ডংফিন লুয়ার বডির কাছে এসে বলে, প্রতি 100 বছরে আমি তোমার বডিকে 6 পাতা সাদা শাপলা দিয়ে বড় করছি, আশা করি তুমি তোমার স্বপ্নে ভালো আছো। এখানে ডংফিং লুয়ার ব্যাপারে তেমন কিছু বলা হয় না, হয়তো পরে জানা যাবে। এদিকে ইউচু প্রিন্সেস বুতাইয়ের সাথে কথা বলছিল। বুতাই একজন মানুষ হয়েও
তার স্পিড গার্ড শিকুয়ানকে ভালোবাসে। এসব কথা ইউচু অবাক হয়ে শুনছিল। পরের দিন বুতাই হংহংকে শাপলাটা দিয়ে তার রিকোয়েস্টটা বলে। হংহং বলে, আপনি কি সত্যি একজন স্পিডের সাথে ম্যাচ মেকিং করাতে চান? বুতাই বলে, হ্যাঁ, আমি ওকে ছোট থেকে ভালোবাসি। ইউচু ওয়াইন খাচ্ছিল আর ভাবছিল হংহং বুতাইয়ের সাথে কি এমন কথা বলবে যা ইউচু জানতে পারবে না। তখন বুজুই চলে আসে। বুজুয়ের কাছ থেকে জানতে পারে 6 পাপড়ির শাপলার কাজ কি। এদিকে হংহং শাপলা ফুল দিয়ে ডংফিং লুয়ার সোলকে বাঁচানোর চেষ্টা করছে। হঠাৎ করে শাপলার ভেতর থেকে ডার্ক ফোর্স বের হয়ে আসে, হংহংকে আক্রমণ করে। তখন ইউচু এসে হংহংকে বাঁচায় আর নিজের শক্তি দিয়ে ডংফিং লুয়ার শরীরে শাপলা অ্যাবজর্ব করানোর চেষ্টা করে, বাট হয় না। তখন সোলটা বেরিয়ে আসতে ধরে আর ইউচু সোলটা নিজের শরীরে নিয়ে নেয়। এরপর প্রিন্সেস বুতাই আর শিকুয়েন স্পিড মার্কেট ঘুরছিল, আর এদিকে সিজির পাঠানো ড্রাগন স্পিড এসেছে বুতাইকে মারার জন্য। তখন রং এসে ওদেরকে হংহং এর কাছে নিয়ে যায়। আয়া আর লাই আসে ড্রাগন স্পিডটাকে শিক্ষা দেওয়ার জন্য। লাই নিজের পয়জন দিয়ে ড্রাগন স্পিডকে অজ্ঞান করে। হংহং বুতাইকে নিয়ে গ্রিপটির কাছে আসে। বুতাই শিকুয়েনকে লাইফ পার্টনার হিসেবে চায় আর দূরে দাঁড়িয়ে শিকুয়েনও প্রার্থনা করে যেন বুতাইয়ের মনের আশা পূরণ হয়। এদিকে ইউচুও দূরে দাঁড়িয়ে মনে মনে হংহংয়ের কথা ভাবতে থাকে। বুতাই আর শিকুয়েন যখন জানতে পারে শাপলার ভেতরে ডার্ক ফোর্স ছিল, তখন শিকুয়েনের রহস্য খুঁজতে স্পিড মাস্টার কিংডমে যেতে চায় আর ইউচুও ওর সাথে যেতে চায়। হংহং ইউচুকে সাবধানে থাকতে বলে। ইউচু বলে, চিন্তা করো না ফেরি লেডি, আমার পাওয়ার সেকেন্ড লেভেলে চলে গেছে, আমি এখন নিজেকে রক্ষা করতে পারবো। তারপরেও হংহং ইউচুর শরীরে হ্যাভেন ও আর্থে সুদা দিয়ে দেয়। পরে রাস্তায় কিছু স্পিড বুতাইকে মারতে চলে আসে, তখন শিকুয়ান নিজের পাওয়ার দিয়ে ওদেরকে আহত করে দেয়। এদিকে ইউচু আর বুতাই লুকিয়ে মাস্টার কিংডমে ঢুকে পড়ে। এদিকে হংহং বাটারফ্লাই মেসেজে জানতে পারে বুতাই আর শিকুয়ানের ম্যাচমেকার হংহংয়ের ইচ্ছাই না, গ্রিপটি নিজেও চেয়েছিল। তখন হংহং বুঝতে পারে তুষানের সাথে স্পিড মাস্টার কিংডমের একটা কানেকশন আছে, তাই হংহং লাইকে নিয়ে মাস্টার কিংডমে যেতে চায়। বুতাই কিংডমে ফিরে জানতে পারে তার বাবা মৃত্যুপথযাত্রী। মৃত্যুর আগে তার বাবা মাদার তালিসমান সাবধানে রাখতে বলে। বুতাইও কথা দেয়, কারণ মাদার তালিসমান দিয়ে স্পিড কিং সমস্ত স্পিডদের নিয়ন্ত্রণ করে। লুকিয়ে লুকিয়ে ইউচু বুতাইয়ের উপর নজর রাখে। এদিকে সিজি রেংফেংকে বলে মাদার তালিসমান এনে দিতে, যা দিয়ে মানুষ আর স্পিডদের মধ্যে ঝামেলা লাগাবে। অন্যদিকে দেখা যায় অল্টার সুইয়ের রিয়েল মাদার তালিসমান সুজির হাতে দিয়ে দেয় আর নকলটা জায়গায় রেখে আসে। এতে বোঝা যায় অল্টার সুইয়ে সুজির হয়ে কাজ করছে। এরপর অল্টার সুইয়ে স্পিডদের উপর অনেক অত্যাচার করে, যার ফলে মানুষ আর স্পিডদের মধ্যে ঝামেলা লাগে। হংহং আর লাই এবার মাস্টার কিংডমে চলে এসেছে। এদিকে ড্রাগন স্পিডের ঘুম না ভাঙায় ইউলিংকে নিয়ে আসে চেক করার জন্য। ইউলিং বলে ওর শরীরে নান কিংডমের বিখ্যাত পয়জন বয়ের পয়জন দেওয়া হয়েছে। এটা শুনে আয়া আর রং ভাবে, তাহলে কি লাই সেই পয়জন বয়? এদিকে লাই নিজের পয়জন দিয়ে স্পিড গার্ডদের অজ্ঞান করে দেয়, বাট তারা মারা যায়। এটা দেখে লাই বলে কেউ স্পিডদের মাদার তালিসমান নষ্ট করেছে। স্পিডদের মারার অপরাধে ইন্টার সুইয়ে হংহংদের অ্যাটাক করে। তখন ইউচু এসে আটকায়। হংহং বলে, সত্যি তোমার কাল্টিভেশন লেভেল আপগ্রেড হয়েছে। পরে হংহং বুতাইকে মাদার তালিসমানের কথা জানতে চাইলে বুতাই বলে সে যত্ন করে রেখেছে। হংহং বলে স্পিডের মাদার তালিসমান নষ্ট হয়েছে, তার মানে বুতাইয়ের কাছে যেটা আছে সেটা নকল। আর বুতাইয়ের বাবার ঘরে একটা পয়জন পাওয়া যায়। এটা এমন একটা পয়জন যা দিয়ে কোনো মানুষকে অসুস্থ করে কয়েকদিনের মধ্যে মেরে ফেলা যায়। এরপর বুতাই শিকুয়ানকে ভালোবাসার কথা বলে। শিকুয়ান স্পিড হওয়ায় অ্যাকসেপ্ট করে না। এরপর হংহং আর ইউচু সাধারণ স্পিড সেজে বেরিয়ে পড়ে কে মাদার তালিসমান নিয়েছে তাকে খুঁজতে। ইউচু আর হংহং পাহাড়ের কাছে এসে সাধারণ স্পিডদের থেকে জানতে পারে মাদার তালিসমান কার কাছে আছে আর সে কোথায়। এদিকে সিজি বুঝতে পারে হংহং তার কাছে আসছে। হংহং আর ইউচু এসে দেখে সিজি পালিয়েছে। সিন কাট হলে লাই গুজিংকে বলে, আমাকে স্পিড লট পাঠিয়েছে, তুমি বের হয়ে স্পিড লটকে খুঁজে নিও, এখানে আমার আরও অনেক কাজ আছে। সুজিং লাইকে বিশ্বাস করে স্পিড লটকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তার পিছনে ইউচু। অন্যদিকে সিজি মৃত স্পিডদের লাশ বাকি স্পিডদের দেখিয়ে মানুষদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। হংহং এর কাছে একটা বাটারফ্লাই মেসেজ এসে বলে লাইফ ল্যান্ড থেকে একটা ফক্স স্পিড এর সোল রিস্টোর হয়েছে, হতে পারে ওটা সিজি। এদিকে গুজিং এসে দেখে সিজি আর অল্টার সুইয়ে স্পিডদের বোকা বানাচ্ছে। সিজি গুজিংকে ধরে ফেলে। ইউচু পিছু নেওয়ায় রেংফেং অ্যাটাক করে। ইউচু অ্যাটাক করে, বাট সিজি ইউচুকে অ্যাটাক করলে হ্যাভেন আর আর্থের সুতা ইউচুর শরীর থেকে বেরিয়ে যায় আর ইউচু আহত হয়। সুতা হংহং এর কাছে ফেরত আসলে হংহং বুঝতে পারে ইউচু বিপদে, তাই সে গুহায় চলে আসে। এদিকে সিজি আর রেংফেং বলে যেভাবেই হোক আজ হংহংকে মারবে।
হং ভেতরে ঢুকলে সিজি আক্রমণ করে আর রেংফেং ইউচুর শরীর থেকে স্পিরিচুয়াল ব্লাড অ্যাবজর্ব করতে শুরু করে। হং সর্বোচ্চ পাওয়ার দিয়ে সিজির পাওয়ার নষ্ট করে দেয় আর সিজি আহত হয়। অন্যদিকে রেংফেংকে আহত অবস্থায় দেখা যায়, কারণ ইউচু নিজের স্পিরিচুয়াল ব্লাডে পয়জন মিশিয়েছিল, যার ফলে রেংফেং অসুস্থ হয়ে যায়। রেংফেং অ্যান্টিডোট চাইলে ইউচু বিনিময়ে মাদার তালিসমান চায়। রেংফেং বুঝতে পারে ইউচুর কাছে অ্যান্টিডোট নাই, তাই সে অ্যাটাক করে। হং চলে আসে আর রেংফেং ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে সিজি অল্টার সুইয়ের বডি ব্যবহার করে বুতাইকে মারতে আসে। সেটা আয়া বাধা দিতে আসলে সুজির শক্তির কাছে আয়া হেরে যায়। তখন লাই আর সিকোয়ান এসে সিজিকে হারিয়ে দেয়। এবার সিকোয়ান বুতাইয়ের সাথে থাকতে চায়, বাট বুতাই চলে যেতে বলে। হং আর ইউচু বুতাইকে জিজ্ঞেস করলে বুতাই বলে যেহেতু সিকোয়ানের মাদার তালিসমান সিজির কাছে, তাই এখানে থাকা সিকোয়ানের জন্য বিপদ। ইউচুর কাছে থাকা অর্ধেক তালিসমানের সিকোয়ানের নাম খোঁজে, বাট পায় না। অন্যদিকে জুজুয়া ওয়াল্টার সুইকে হত্যা করে, কারণ ও একসময় জুজুয়াকে অনেক অত্যাচার করেছিল। এরপর জুজুয়া সিজির কাছে এসে বলে এখানকার পাওয়ারফুল স্পিরিট হলো সিকোয়ান, যার মাধ্যমে বাকি অর্ধেক মাদার তালিসমান পাওয়া যাবে। তার মানে জুজুয়া সিজির লোক ছিল। সিজি সিকোয়ানকে নিজের দলে চাইলে সিকোয়ান বুতাইয়ের সাথে বেইমানি করবে না বলে না করে দেয়। এরপর মানুষ আর স্পিরিটদের মধ্যে যুদ্ধ শুরু হয়। স্পিরিটরা হেরে পালিয়ে যায়। পরে রেংফেং স্পিরিটদের লিডার হতে চায়। এরপর হং সিকোয়ানকে বলে মানুষ, স্পিরিট আর বুতাইকে বাঁচাতে হলে সিজির সাথে হাত মিলাতে হবে। এরপর ইউচু হংকে ইনডাইরেক্টলি নিজের ভালোবাসার কথা বলে। হং না বোঝার ভান করে। সবাই মিলে প্ল্যান করে কিভাবে মাদার তালিসমান উদ্ধার করবে, আর এই সব কিছু জুজুয়া লুকিয়ে শুনছিল। ইউচু যেসব মাদার তালিসমান এনেছিল সেসব স্পিরিটদের সিকোয়ান মুক্ত করে দেয়। এটা শুনে বাকি স্পিরিটরা সিজির কাছে থেকে নিজের মাদার তালিসমান চায়, আর সিজি একটা স্পিরিটকে মেরে ফেলে, যার ফলে বাকি সব স্পিরিটরা ভয়ে চলে যায়। এরপর সিজি সিকোয়ানকে আবার নিজের দলে যায়। তখন সিকোয়ান রাজি হয়। এরপর ইউচু হং এর কাছে চিকেন স্যুপ নিয়ে আসে আর বলে আমি সারা জীবন তোমার জন্য রান্না করতে চাই, ফেরি লেডি। তখন আয়া চলে আসে আর স্যুপ খেতে থাকে। পরে ইউচু লুকিয়ে হংকে চিকেন রোস্ট দিয়ে বলে এটা একা একা খেও, আবার আয়াকে দিও না জানো, বলে চলে আসবে। তখন ইউচুর বুকে ব্যথা হয়। বোঝা যায় ডংফিং লুয়ার সোল ইউচুর শরীর ড্যামেজ করতে শুরু করেছে। ইউচু লাইকে বলে কিভাবে এই সোলের ক্ষতি রোধ করা যায়। লাই বলে কোনো উপায় নেই। এদিকে হং ও আয়াকে বলে ইউলিংয়ের থেকে জানতে কিভাবে ইউচুর শরীরের ক্ষতি রোধ করা যায়। এরপর ইউচুর ডংফিং লিউয়ের সোল মেমোরি দেখে জানতে পারে হং আর ডংফিং লিউ কোনো এক সময় একসাথে অনেক ভালো সময় কাটিয়েছে। এরপর বুতাই আর ইউচু বই ঘাটতে থাকে মানুষ হয়ে স্পিরিটদের ভালোবাসলে কি পরিণতি হয়। তখন ওরা জানতে পারে স্পিরিট মাস্টার কিংডমের রয়্যাল ফ্যামিলি বিয়ের রাতে এসেন্সটেল হলে পাঠানো হয়, আর সেখান থেকে স্পিরিটদের মাদার তালিসমান মুক্ত করা সম্ভব। তাই বুতাই ইউচুকে বিয়ের প্রস্তাব দেয়, কারণ সিকোয়ানকে বিয়ে করলে এসেন্সিয়াল হলের দরজা খুলবে না। আর ইউচুও ভাবে হং হয়তো ওকে ভালোই বাসে না, তার থেকে বুতাইকে বিয়ে করে স্পিরিটদের মুক্ত করা আর ডংফিং লুর সোল সুস্থভাবে ফিরিয়ে দেওয়া ভালো। সিজি আর রেংফেং প্ল্যান করে কিভাবে মাস্টার কিংডম অ্যাটাক করা যায়। এটা শুনে হং মানুষদের দূরে কোথাও পাঠাতে বলে, আর আয়া এসে বলে ইউচু বুতাইকে বিয়ে করছে। বুতাইও সিকোয়ানকে বলে সে ইউচুকে বিয়ে করছে। এরপর হং ইউচুকে বলে তুমি কি সত্যি বুতাইকে ভালোবাসো? ইউচু বলে আমি আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট, ফেরি লেডি ডংফিং লুয়ের থেকে কম না বেশি? তখন হং বলে আয়া আর রংয়ের মতো তুমিও আমার কাছে ইম্পর্টেন্ট। এটা শুনে ইউচু কষ্ট পেয়ে বলে হ্যাঁ আমি বুতাইকে ভালোবাসি। বুতাই সিকোয়ানকে চিরবিদায় জানিয়ে চলে যায়। সিন কাট হলে এরপর ফুজিং ইউচুকে রেংফেং এর আক্রমণের একটা ম্যাপ দেয়, আর সেটা ইউচু হংকে দেয়। বুতাই, ইউচু, হং, সিকোয়ান সবাই খুব কষ্ট পাচ্ছে। পরে বুতাই আর ইউচুর বিয়েটা কমপ্লিট হয়ে যায়। সিজি আক্রমণ করতে চলে আসে, আর সিকোয়ান হং এর প্ল্যান মতো গেট খুলে দেয়। এদিকে বুতাই আর ইউচু নিজেদের সাদা শাপলা স্যাক্রিফাইস করে, কিন্তু ইউচু যখন ইনস্টোন নিতে যায় তখন ইনস্টোন ইউচুকে আক্রমণ করে। এদিকে সিজি বুঝতে পারে সিকোয়ান তাকে বোকা বানাচ্ছে। তখন স্পিরিটদের সাথে সিকোয়ানের যুদ্ধ হয় আর সিকোয়ান তাদেরকে হারিয়ে দেয়। এদিকে ইউচু বুঝতে পারে ইনস্টোন নিতে গেলে এসেন্সিয়াল হল ভেঙে যাবে, তাই ও বুতাইকে বাহিরে পাঠিয়ে হলে একা থাকে। এদিকে হং বাটারফ্লাই মেসেজে জানতে পারে ইউচু নিজেকে শেষ করে ডংফিং লুয়ার সোলকে বাঁচাতে চায়। হং ইউচুর কাছে চলে আসতেই ততক্ষণে হল ভেঙে গেছে আর ইউচু আহত হয়ে পড়ে আছে। সিজি সিকোয়ানকে মেরে ফেলবে, তখন বুতাই এসে সিকোয়ানকে বলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো। সিজি বুতাইকে মারবে, তখন হং চলে আসে, বলে আজ আমি সমস্ত স্পিরিটদের মুক্ত করব। এটা শুনে বুতাই ইনস্টোন শূন্যে ভাসিয়ে দেয়, আর হং ইনস্টোন ডিস্ট্রয় করতে শুরু করে। তখন সিজি বাধা দেয় আর সিকোয়ান সিজিকে বাধা দেয়। ফাইনালে ইনস্টোন ডিস্ট্রয় হয়ে যায়। এরপর ইউচুর কি হলো?
হংহং আর ইউচুর কি ম্যাচমেকিং হবে? জানতে হলে অবশ্যই তোমাদের নেক্সট পার্ট দেখতে হবে।